হ্যালো এভরিওয়ান, আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কচুর শাক ভর্তার রেসিপি। লোভনীয় স্বাদে আজকে কচুর শাক ভর্তা করব, যে ভর্তাটি সামনে থাকলে মাছ মাংস কোনো কিছুই প্রয়োজন হবে না। পেট ভরে কিন্তু 1-2 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। মানুষ বলে লাখ টাকার বউ নাকি গলা ধরে না, 2 টাকার কচুতে গলা ধরে। আরে না ভাই, তাও ধরবে না। এমনভাবে আজকে কচুর পাতা ভর্তা করে আপনাদেরকে দেখাবো, কোনো রকম গলা চুলকাবে না। তো ভর্তা তৈরি করার জন্য জালি কচুর পাতা নিয়েছি, পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই তো নিয়েছি রসুন এবং পেঁয়াজ। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি 1 পিস ইলিশ মাছের লেজা, আর এই লেজাটা দিয়েই কিন্তু আজকে লোভনীয় স্বাদের কচুর পাতার ভর্তা করব। এত মজার হবে ভর্তাটা, একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আমি কিন্তু মাঝে মাঝে এই ভর্তাটা করে থাকি, সকলেই খুব পছন্দ করে পরিবারের। তো আজও করছি, আপনারাও কিন্তু করতে পারেন। যদি থাকে হাতের কাছে একটি ইলিশ মাছের লেজা, তাহলেই কিন্তু এই মজাদার স্বাদের কচুর পাতা ভর্তাটি কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। তো সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি, এখন ভর্তা করে নেব। ভর্তা করে নেওয়ার জন্য পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, কড়াইটা চুলার উপরে দিয়ে সামান্য পরিমাণে একটু পানিও দিতে হবে, যেহেতু কচুর পাতাতে কিন্তু পানি থাকে না, যতই ধুই কিন্তু তার সঙ্গে পানি থাকে না। তো সামান্য একটু পানি দিয়েছি, একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে কচুর পাতার গায়ে যে পানিটা আছে সেটি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। পাতাগুলো গায়ে যে পানি ছিল সমস্ত পানি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে এলেই
ইলিশ মাছের লেজারটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, খুব সুন্দরভাবে ভেজে নেব। গুলো তুলে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আর লেজাটা রয়ে গেছে, কারণ একটা লেজাটা খুব সুন্দরভাবে একটু কড়া করে ভাজতে হবে, তাতে করে লেজার ভিতরে যে কাটা থাকে সে কাটাগুলো কিন্তু একদম মচমচ হয়ে যাবে, আর ভর্তা করলে কাটাটা কোনো রকম কিন্তু গলায় বিঁধবে না। যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এই বনের কচু, যারা গ্রামে থাকেন তো তাদেরকে বলছি, হাত বাড়ালেই কিন্তু এই কচুর পাতা পাওয়া যায়। খুব সুন্দরভাবে কিন্তু পাতাটি ভর্তা করে নিতে পারেন সহজভাবে। আর যারা শহরে থাকেন তাদের তো কিনেই খেতে হয়, তারাও কিন্তু মাত্র অল্প কয়েক টাকা দিয়ে এক মুঠা কচু কিনে কিন্তু পাতাটাকে এভাবে ভর্তা করে নিতে পারেন। পেঁয়াজ এবং রসুনটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে তুলে নিয়েছি। মাছের লেজাটাও তুলে নিলাম। এখন একটি বাটনা নিয়েছি, বাটনার মধ্যে আমি মরিচগুলো আগে দিয়ে দিচ্ছি, এর সঙ্গে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে পিষে নেব বাটনার মধ্যে। আমি কচু পাতাটা ভর্তা করলাম আজকে মাছের লেজা দিয়ে, ইলিশ মাছের লেজা দিয়ে। আপনারা চাইলে কিন্তু চিংড়ি দিয়ে বা শুটকি দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু করতে পারেন। মাছের লেজাটা মাঝখানে যে বড় কাঁটাটা সেটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ছোট কাঁটাটা কিন্তু এভাবে ডলে নিলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাতে করে বাচ্চারা কিন্তু অনেক সময় মাছের লেজ, মাথা বা ছোট মাছ কিন্তু খেতে পছন্দ করে না কিভাবে, কিন্তু এভাবে যদি লেজাটা ভেজে ভর্তার সঙ্গে দেন তাহলে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি এর ভিতরে মাছ দিয়েছেন নাকি, কিন্তু স্বাদকে পেয়ে কিন্তু পেট ভরে খাবে ভাত। তো এই তো এখন কচুর পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে ভর্তা করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সব শেষে দিয়ে দেবো একটু খাঁটি সরিষার তেল। ভর্তার মধ্যে তেল তো দিতেই হবে, ভর্তার স্বাদই হচ্ছে খাঁটি ঝাঁঝালো সরিষার তেল।